আসসালামু আলাইকুম। ফেসবুক পেজে কপিরাইটেড ভিডিও আপলোড করে মাসে 40 থেকে 50,000 টাকা ইনকাম করুন। কিভাবে কপিরাইটেড ভিডিও আপলোড করবেন তা এই ভিডিওতে দেখানো হবে। সেজন্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। কিভাবে ফেসবুক পেজে কপিরাইটেড ভিডিও আপলোড করে মাসে 40 থেকে 50,000 টাকা ইনকাম করবেন। এটা কি আসলে সত্য? এটা কি কেউ করেছে, না এখন পর্যন্ত কেউ করেনি, নাকি অনেকে সবাই মিথ্যা কথা বলতেছে? সম্পূর্ণ আজকের এই ভিডিওতে থাকছে। সো আজকের এই ভিডিওতে 3টি টিপস আপনাদেরকে দিব। এই 3টি টিপসের মধ্যে যে কোনো একটি টিপস আপনারা ফলো করতে পারেন। সো নাম্বার 1 যে টিপসটি, সেটি হচ্ছে আগে আপনাকে ভিডিও ডাউনলোড করতে হবে। ভিডিও আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করতে পারেন, যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার, যে কোনো জায়গা থেকে আপনারা ভিডিও ডাউনলোড করতে পারেন। ভিডিও ডাউনলোড করার পর ভিডিওটি এডিট করতে হবে। এডিট করার জন্য আপনি কাইনভাস্টার অথবা ইনশট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। এরপর আপনি ভিডিওর যে অ্যাসপেক্ট রেশিওটা রয়েছে সেটাকে 1:1 ফ্রেমে রাখবেন। কারণ 1:1 ফ্রেমে রাখলে সেই ভিডিওটি সবাই যেহেতু এখন মোবাইলের মাধ্যমে দেখে, এই জন্য স্কোয়ার সাইজে কিন্তু সেই ভিডিওটি এখন হয়। এরপর ভিডিওতে কোনো যদি লোগো থাকে তাহলে সেটাকে ক্রপ করে সেই লোগোটাকে হাইড করবেন। এরপর এই ভিডিওর যে অরিজিনাল সাউন্ডটি রয়েছে সেই সাউন্ডটি মিউট করবেন। তারপর ফেসবুক অডিও লাইব্রেরি থেকে, অর্থাৎ ফেসবুক পেজের যে একটি অডিও লাইব্রেরি থাকে, ইউটিউব অডিও যেমন লাইব্রেরি থাকে, সেরকমভাবে ফেসবুক পেজের একটি অডিও লাইব্রেরি রয়েছে। সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো মিউজিক ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর সেই মিউজিকটি আপনার ভিডিওতে অ্যাড করবেন। এরপর ভিডিওটিকে এক্সপোর্ট করে ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করবেন, এবং ভিডিও আপলোড করার পর আপনি বিভিন্ন মাধ্যমে আপনারা সেই ভিডিওটিকে শেয়ার করতে পারবেন। এরপর নাম্বার 2 যে টিপসটি রয়েছে সেটি হচ্ছে আপনি কোনো ইলেকট্রনিক্সের ভিডিও, এরপরে ব্লগিং ভিডিও, কাটিং ফিশের ভিডিও, এই ভিডিওগুলো আপনারা ডাউনলোড করবেন। তবে সেই ভিডিওতে যদি কোনো মিউজিক থাকে তাহলে সেই ভিডিওগুলো আপনারা ডাউনলোড করবেন না। কারণ সেই ভিডিওগুলো যদি মিউজিক দিয়ে থাকে তাহলে সেই ভিডিওর মাধ্যমে আপনি কী বোঝাতে চাচ্ছেন সেটা কিন্তু মানুষ বুঝবে না। যে ভিডিওগুলোর মিউজিক নেই, অর্থাৎ বাজনা নেই, সেই ভিডিওগুলো আপনারা ডাউনলোড করবেন। শুধুমাত্র তাদের যে অরিজিনাল যে সাউন্ডটি রয়েছে সেটি যদি থাকে তাহলে কোনো প্রবলেম নেই। তারপর আপনারা সেই ভিডিওটিকেও এডিট করবেন। এডিটিংয়ে আপনার ফেসের যে একটি ভিডিও সেটা দিতে হবে। এই ভিডিওটি আপনি আগেই আপনার ক্যামেরার সাহায্যে ভিডিও করে নেবেন। তারপর ব্লগিং ভিডিওগুলোর কালার, সাউন্ড সব পরিবর্তন করে দেবেন। যদি পারেন তাহলে সেখানেও অরিজিনাল সাউন্ডের পাশাপাশি ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে মিউজিক অ্যাড করবেন। এরপর ভিডিওটি এক্সপোর্ট করে সেটি ফেসবুক পেজে আপলোড করবেন। এরপর সবশেষ যে টিপসটি, সেটা ধামাকা টিপস, সেটি প্রায় অনেকেই অ্যাপ্লাই করতেছে। সেটি হচ্ছে যে কোনো প্ল্যাটফর্ম থেকে ফানি ভিডিও, ইমোশনাল ভিডিও আর অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে অডিয়েন্সদের যেগুলোকে অ্যাটাক করে, সেই ভিডিওগুলো যারা দেখতে পাচ্ছেন যে সেই ভিডিওগুলো টপ 10, টপ 20, টপ 5 এইভাবে কিন্তু তারা ভিডিওগুলো ক্রিয়েট করে, যে সেরা 5টা ভিডিও, সেরা 10টা ভিডিও, সেরা 20টা ভিডিও, এভাবে কিন্তু তারা এগুলোকে সিলেক্ট করে তারা কিন্তু পেজে আপলোড করে, এবং এই ভিডিওগুলো কিন্তু সবচেয়ে বেশি মানুষ দেখে। যেমন যদি সিসি ক্যামেরার কোনো ভিডিও হয় সেই ভিডিওগুলো কিন্তু মানুষ দেখে। দেখা যাচ্ছে কোনো অ্যাক্সিডেন্টের ভিডিও, সেই ভিডিওগুলো মানুষ দেখে। ফানি ভিডিও, সেগুলো মানুষ দেখে, প্রচুর পরিমাণে দেখে। এই ভিডিওগুলোকে আপনাকে কালেক্ট করতে হবে। এর জন্য আপনাকে এরকম 5টি বা 10টি আলাদা চ্যানেল থেকে আলাদা আলাদা ভিডিও ডাউনলোড করতে হবে। এরপর এই ভিডিওগুলোকে এডিটিংয়ের মাধ্যমে এই 5টি বা 10টি যে ভিডিও রয়েছে সেই 5-10টি ভিডিওকে আপনাকে একত্রে একখানা করে কাট করে আপনাকে ওলটপালট করে সেই ভিডিওগুলোকে সুন্দরভাবে সাজাতে হবে। তো অবশ্যই সেখানে একটু সময় লাগবেই। তো সেখানে আপনাদের
সব মিলে যদি 5টা ভিডিও থেকে যদি 20 মিনিটের যদি ভিডিও হয়, তাহলে সেই ভিডিওটিকে আপনারা 5টা ভিডিও 20 মিনিটের ভিডিও আপনার 3 মিনিটের ভিডিওতে নিয়ে আসবেন এবং সেই ভিডিওতে অডিও মিউজিক লাগাবেন। এবং সেই মিউজিক এখন সাপোজ ধরেন আপনি ফেসবুক অডিও থেকে আপনি মিউজিক নিতে চাচ্ছেন না, তাহলে আপনি কী করবেন? তাহলে আপনি অডিও থেকে ইউটিউব থেকে আপনারা মিউজিক নিতে পারবেন। যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনার মিউজিক নেন, মিউজিক নেওয়ার পরে সেই মিউজিকটা যখন আপনি এডিটিংয়ে দিবেন, এডিটিংয়ে দেওয়ার পর সেই মিউজিকের যে অরিজিনাল যে সাউন্ড রয়েছে সেই সাউন্ডটাকে আপনাকে এডিট করতে হবে। সেই সাউন্ডটাকে আপনাকে এর সাউন্ডটা মোটা করতে হবে, পিচ প্লাস মাইনাস করতে হবে। এভাবে করে কিন্তু আপনার অরিজিনাল যে সাউন্ডটি রয়েছে সেই সাউন্ডটি কিন্তু সেখান থেকে সরিয়ে দিতে হবে। অর্থাৎ কোন শিল্পী গেয়েছে এই গানটি, এটা যেন কেউ বুঝতে না পারে। এরকমভাবে 4-5টি গান একত্র করে সেই গানগুলোকে আপনারা 30 সেকেন্ড 40 সেকেন্ডের মতো করে সেই গানগুলোকে আপনারা এডিট করবেন। এডিট করার পর সব গানগুলোকে একত্র করবেন। একত্র করার পর এইভাবে কিন্তু আপনারা যখন দেখবেন যে আপনার 3 মিনিটের ভিডিও, এইভাবে দেখা যাচ্ছে যে 4টি গান কিন্তু এখানে বেজে গেছে, তাহলে কিন্তু এইভাবে কিন্তু আপনারাই সেটাকে এক্সপোর্ট করে আপনার ফেসবুক পেজে আপলোড করবেন। দেখবেন যে এক্ষেত্রে আপলোড করলে ভিডিওতে কোনো স্ট্রাইক আসবে না, কোনো সমস্যা আসবে না এবং এই ভিডিওগুলোর মাধ্যমে অডিয়েন্সরাও অনেক আনন্দ পায় এবং অল্প দিনের মধ্যেই কিন্তু আপনাদের ফেসবুক পেজটি মনিটাইজেশন হবে। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।